আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রটার নাম হলো ভারত। ওই ভারতের রাজধানী দিল্লি শহরে একটা বিশাল বড় মিনার স্থাপন করা হয়েছে। ওই মিনারটা স্থাপন করা হয়েছে কোনো হিন্দুর নামে করা হয় নাই, বৌদ্ধের নামে করা হয় নাই, কোনো ইহুদের নামে করা হয় নাই, কোনো খ্রিস্টানের নামে করা হয় নাই। ওই দিল্লির শহরে বিশাল বড় একটা মিনার স্থাপন করা হয়েছে পীরে কামেলে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সিস্তিয়া তরিকার বহুত বড় কামেলে পীরে উনি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কত বড় একজন ওলি, যখন তার সময়টা শেষ হয়ে যাচ্ছে, মরণের ডাক পড়ে গেছেন, আল্লাহর ওলিরা বুঝতে পারে আমরা আর দুনিয়ায় থাকবো না, অল্প সময়ের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেদেরকে ডাক দিয়া বলেন, ওনার ভক্তবৃন্দকে, ওনার খাদেমদেরকে ডাক দিয়া বলে, বেটারা তোমরা আমার কাছে আসো। আসার পর ছেলেদেরকে ডাক দিয়া বলে, বেটারা রে, আমি হয়তো বা দুনিয়ায় আর বেশি সময় থাকবো না, অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তোমাদের একটা নসিহত করে যাই, আমার নসিহতটা তোমরা পালন করবা কিনা? বলে, আব্বা জান আপনি বলেন, নসিহতটা আমাদের জীবনের বিনিময়ে হলে আমরা পালন করার চেষ্টা করব। এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বেটা আমি যখন মারা যাব, আমাকে দুনিয়ায় বেশি সময় রাখবে না, তাড়াতাড়ি তোমরা দাফন করে দিবা। তার কারণ আল্লাহর নবী ঘোষণা করেছেন, মানুষ যখন মারা যায় দুনিয়াতে বেশি সময় যদি তারে রাখা হয়, ওই মুর্দার জন্য ওনার কষ্ট আরো বেশি বেড়ে যায়। যার কারণে আমি মারা যাওয়ার যত তাড়াতাড়ি পারো তোমরা দাফন করে দিবা। আহার দ্বিতীয় নসিহত তোমাদের করি, এই নসিহতটা হলো, বাবা আমার জানাজার নামাজের ইমামতি কে করবেন? ছেলেরা ডাক দিয়া বলেন, আব্বা জান আমরা হলাম প্রত্যেকটি ভাই উপযুক্ত, আপনারা ছেলেরা প্রত্যেকে উপযুক্ত, আমরা কোন একজন ভাই আপনার জানাজার নামাজের ইমামতি করে দেব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বেটা ঠিক আছে তোমাদের কথা ঠিক, কিন্তু আমি তোমাদের একটা কথা বলে যাই, আমার জানাজার নামাজের ইমামতি করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। ওই 4টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে তোমরা জানাজার নামাজের ইমামতি করবা। আর যদি না থাকে, তাহলে জানাজার মাঠে যায় যখন তোমরা হাজিরি হয়ে যাবা, আমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়ে যাবে, হাজার হাজার আলেমেরা ওখানে হাজিরি হয়ে যাবে। তোমরা কোনো আলেমকে নির্দিষ্ট করে ডাক দিবা না, কোনো আলেমকে নির্দিষ্ট করে ডাক না দিয়া সরাসরি তোমরা দয়া মাইকিং করে দিবা, অ্যালাউন্স করে দিবা, ঘোষণা করে দিবা, আমার আব্বা বলে গেছেন যেই মানুষটার ভিতরে 4টা গুণ থাকবে, ওই গুণওয়ালা মানুষটা আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 4টা গুণ তোমরা শুনে রাখো বাবা, ওই কথাটা ওখানে দয়া বলবা। প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার গুণ থাকবে এইটা, যেই মানুষটা জানাজার নামাজের ইমামতি করবেন, উনি প্রাপ্ত বয়স থেকে শুরু করিয়া আমার জানাজার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত জীবনে নামাজ পড়তে গিয়া তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে যায় না। 2 নাম্বার গুণ থাকবে তার, যেই মানুষটা ইমামতি করবেন তার 2 নাম্বার গুণ, যখন সে আসরের নামাজ পড়ে, আমরা কিন্তু আসরের নামাজ পড়ি, আসরের নামাজ কয় রাকাত ভাই? একটু জোরে বলেন। ও মুসলমান, আসরের নামাজ 8 রাকাত, আমরা পড়ি সাধারণত 4 রাকাত। 4 রাকাত ফরজ, 4 রাকাত আছে সুন্নত। যেই ব্যক্তিটা আমার জানাজার নামাজের ইমামতি করবেন, ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কোনোদিন ছুটে যায় নাই। এই ব্যক্তি হবে আমার জানাজার নামাজের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ
থাকবি ওই মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। আর 4 নাম্বার গুণ থাকবে, যেই মানুষটা ইমামতি করবেন ওই মানুষটার 4 নাম্বার গুণ, জীবনে কোনোদিন ইচ্ছা করে অন্য নারীর দিকে একটা বারের জন্য তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি থাকে তোমরা অ্যালাউন্স করে দিবা, মাইকিং করে দিবা, ওই মানুষটা যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। আর যদি এমন মানুষটা না পাওয়া যায় তাহলে তোমরা আমার জানাজার নামাজ পড়াবে না, জানাজার নামাজও না পড়াইয়া এমনিতে তোমরা আমাকে দাফন করে দিবা। মুসলমান বন্ধুরা আমার, এমন কথা যখন বলেছেন অল্প কিছুদিনের মধ্যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যখন জানাজার নামাজের ময়দানে ওনাকে যখন নিয়ে যাওয়া হইল, হাজার হাজার আলেম উপস্থিত হয়ে গেছেন, লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেছেন। ওনার ছেলেরা ডাক দিয়ে বলেন, শুনে রাখেন, আমার আব্বার ইমামতি, আমার আব্বার জানাজার ইমামতি করবেন ওই ব্যক্তি যার ভিতরে এই 4টা গুণ থাকে। ও মুসলমান বলেন, এই 4টা গুণ অর্জন করা কি অত সহজ? একটু জোরে বলেন। তার মানে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে যায় নাই। এটা 2-1 মাসের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, অতিরিক্ত 2 বছরের জন্য হতে পারে। জীবনেও একটা বারের জন্য তাকবীরুল্লাহ ছুটে যায় নাই। জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে গিয়া এমন গুণওয়ালা মানুষ পাওয়া বড় কঠিন। তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত নামাজ কোনোদিন ছুটে যায় নাই। আর জীবনে কোনোদিন রাস্তাঘাটে চলতে গিয়া ইচ্ছা করে অন্য নারীর দিকে তাকায় নাই। এমন গুণওয়ালা মানুষ পাওয়া অত বাবা সহজ না। কথা বলেন ঠিক না বেঠে? যখন ঘোষণা হয়ে গেল, অ্যালায়েন্স হয়ে গেল, মাইকিং হয়ে গেল, হাজার হাজার আলেমে মাথা উঁচু আর নাই, মাথা সবাই নিচু করে গেলেন। মাথা নিচু করে দিয়ে চোখের পানি টস টস করে ওনাদের গাল বায়া বায়া দাড়ি মোবারক বেবে জমিনে পড়ে যাচ্ছে। হাইরে, আমার মধ্যে এই গুণটা নাই, তাহলে জানাজার নামাজের ইমামতি করবেন কে? বহুত সময় চলে যায়, কোন মানুষ জানাজার নামাজের ইমামতির জন্য যায় না। ছেলেরা কান্না কাটি জুড়ে দিয়েছে না, হায় রে হায়, আমার আব্বা জান বলে গেছেন, তাহলে কি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না? বিনা জানাজায় কি আমার আব্বাকে কবরে রাখতে হবে নাকি? এমন সময় যখন কান্না বিজড়িত কণ্ঠে ওনার আব্বারা খাটনিটা কান্দে উঠানোর জন্য প্রস্তুত নিয়ে গেছেন, খাটটা উঠায় নিয়ে এমনিতে কবরে রাখবে, তারা জানাজার নামাজ হবে না। এমন সময় যখন কান্না কাটি করতে করতেন ও মুসলমান, যখন খাটটিটা কান্দে উঠানোর জন্য গেছে রে বাবা, এমন সময় লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে একেবারে পিছন থেকে একজন মানুষ হাত তুলে ডাক দিয়ে বলেন, তোমরা খাটনিটা উঠাইবা না, কবরে নিবা না, ওনার জানাজার নামাজের ইমামতি আমি করে দেব। মানুষ সব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মানুষ সব আশ্চর্য হয়ে গেছেন। লক্ষ্য করে দেখেন, ওই মানুষটা ওনার মুখটা চাদর দিয়ে ঢেকে নিয়ে এসেছেন। চাদর দিয়ে ঢাকার পরে খাটনির কাছে এসে খাটনিটা ধরে ডাক দিয়া বলেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে, আপনি এমন কাজটা কেন করলেন? এমন কাজটা আপনি কেন করলেন? আমি যে গোপনে আমলটা করি, এই আমলটা দুনিয়ার কোনো মানুষ জানতো না, আমার ছেলেরা জানতো না, আমার মেয়েরা জানতো না, এমনকি আমার বিবি পর্যন্ত জানতো না। আপনি এই কথাটা কেন মানুষের মাঝে প্রচার করে দিলেন? এটার জন্য আমার মনে যদি সামান্য অহংকার সৃষ্টি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে যায় আমি কি জবাব দেব? ও মুসলমান, এত গুরুত্বপূর্ণ আমল করে, তার চিন্তা চেতনা হলো এইটা, আমার কথা যেন কেউ না জানে, আমি গোপনে গোপনে আমল করা আমার আল্লাহর নৈকট্য হাসিল করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো যাক,
আপনি যেটা করেছেন তো করেই ফেলেছেন, আর তো এটা আরো ঢাকা যাবে না। তবে আপনার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, আপনি মরণের পরেও যেহেতু আমাকে আপনি ভুলে যান নাই, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যেদিন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার সময় আমার মতো মানুষটাকে ভুলে যায়েন না। মুসলমান বন্ধুরা আমার, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল, ওনাকে দাফন করে দেওয়া হইল। দাফন করার পরে দলে দলে মানুষ বাড়িতে যাবে, একজন মানুষও আর যায় না। ডাক দিয়া বলেন, আপনারা যান না কেন? আপনারা মাঠ কেন খালি করেন না? বলে, না না না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত যিনি ইমামতি করলেন আল্লাহর একজন ওলি বান্দা, উনি হলেন একজন জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের চেহারা না দেখে আমরা কেউ বাড়িতে যাব না। ওনার চেহারাটা এখনো চাদর দিয়ে ঢাকা, জবান খুলে কি ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট পাইতেছেন ও মুসলমান? এমন সময় কোন মানুষ যখন মাঠ ত্যাগ করে না, ডাক দিয়া বলেন, কেন যান না? বলে, ওনার চেহারাটা না দেখে আমরা যাব না। দুনিয়ার থেকে আমরা একজন জান্নাতি মানুষের চেহারা দেখে যেতে চাই। মুসলমান বন্ধুরা আমার, সকলে একেবারে পাগলের মতো হয়ে গেল। আমরা তারে না দেখা একটা বারের জন্য আমরা এখান থেকে যাব না। লা ইলাহা জিকিরটা মাওলা রাজি দেল হবে রওশন। আল্লাহু আল্লাহু জিকির কর মুমিন গণ, হায় রে আল্লাহু আল্লাহু জিকির কর মুমিন গণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার লম্বা চওড়া কথা নয়, মা বোনেরা যারা এসেছেন, আমরা যারা এসেছি, আমরা আজকে কিছু কথা শুনবো রে বাবা। এমন কিছু কথা যেইগুলা আমাদের ভিতরে দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি গুলা যেন আমার আল্লাহ বিদরিত করে দেন। মানুষের ভিতরে যেই দোষ ত্রুটি গুলা থাকে, ওই দোষ ত্রুটি গুলা যদি আমরা দূর করে দিয়া অল্প কিছু আমল করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে কেন্দ্র করে ওই বান্দা বান্দির নাজাতের ব্যবস্থা করে দিবে। যার জন্য আমাদের মধ্যে যত দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি গুলা বিদরিত করার দরকার আছে কি নাই? একটু জোরে বলেন বাবা। তার কারণ মাসলার কিতাবে আসছে, আমাদের আগে এলাকার মধ্যে কূপ ছিল কি ছিল না? যদি ওই কূপের ভিতরে কোনো বিড়াল অথবা কোনো প্রাণী যদি মারা যায়, ওখানে যদি পড়ে যায়, ওই জায়গার পানি পুরোটা সাফ করে ফেলায় দিলে পানি পবিত্র হয় না, যতক্ষণ পর্যন্ত আমরা ওই জন্তুটা না উঠাবো। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের ভিতরে যেই দোষ ত্রুটি গুলা আছে, আমাদের দেশ দোষগুলা আছে, যদি আমরা সেটাকে বাদ দিয়া এর পরে মনটা খালেজ করে আমার আল্লাহকে যদি আমরা ডাকি, একটা বারও যদি আমার আল্লাহকে কোনো বান্দা আরো বান্দি ডাকতে পারে না, একবার যদি বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দারে তোমার সামনে আমি 70 থেকে 72 বার জবাব দেই, বান্দারে বান্দিরে আমি তোমার কাছে হাজির। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আসেন বন্ধু, আর লম্বা চওড়া কথা নাই, একেবারে প্রথম থেকে আমি যে আলোচনাটা শুরু করতে চেয়েছিলাম, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গাম্বার, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গাম্বার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান,
যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওটার থেকে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ যদি কিছু বলার তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের পরিবেশটা যেন সুন্দর করে নেয়। সকলেই জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। ও মুসলমান, সদা সর্বদার জন্য দোয়া করবেন। কার দোয়া আল্লাহ কবুল করে না আমি আপনি জানি না। এই জন্য আসুন বন্ধু, মা বোনেরা যারা বসে আছেন, ও বন্ধুরে, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন 6 শ্রেণীর নারীরা যাবে জাহান্নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর নারী? 6 শ্রেণীর নারীরা যাবে জাহান্নামে। কোন কোন দোষ থাকলে তারা জাহান্নামে যাবে এইগুলা আমাদের জানা দরকার। এরপরে ওইগুলা দূর করে দিয়ে আমাদের আমলের জিন্দেগি পয়দা করার দরকার আছে কি নাই? এই জন্য কথাগুলো শুনে যাবেন বন্ধু, কষ্ট হলেও একটু শোনার দরকার। আল্লাহ যেন আমাদের পরিবেশ ভালো করে দেন। বন্ধুরে, কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনাকে দুনিয়াতে যেই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে এইগুলা মানুষের মাঝে হুবহু প্রচার করে দেন। যা নাজিল করেছি পুরাটা হুবহু মানুষের কাছে প্রচার করে দেন। একটাও বাদ দেওয়া যাবে না, পুরাটা মানুষের কাছে প্রচার করতে হবে। আমাদের মনে মনে চিন্তা আসতে পারে, যদি আল্লাহর নবী হুবহু কোরআনুল কারীমটা প্রচার না করতেন কি হইতেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার নিরসন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আপনি যদি হুবহু এটা যদি প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন হলো না। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি ব্যাখ্যা স্বরূপ কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করেন তাহলে বলবে ইনশাআল্লাহ। শুনতে কি কষ্ট হবে? ও মুসলমান, আসেন মা বোনদেরকে অনুরোধ করি, আশেপাশে যেই মানুষগুলো আছেন, আমার আল্লাহ অনেক জিনিস দিয়ে আমাদের পরীক্ষা করে, কি করে না? এগুলা আমাদের জন্য বিশাল বড় একটা পরীক্ষা। এখনো পরিবেশটা এমন আমার আল্লাহ রেখেছেন, এখানে বসতে আমাদের কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আসেন, আপনারা সকলে আসেন, কোরআনুল কারীমের মাহফিলে বসেন, কিছু কথা শোনেন, আখিরি দোয়া হবে, এরপরে আপনাদের মাহফিল খানা শেষ হবে। এই জন্য এসে বসা দরকার। মা বোনেরা যেনারা বসে আছেন, আমি মা বোনদেরকে বলি, মা শোনা রাখেন, 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে। আর দুনিয়ার ভিতর থেকে 3 জন নারী হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সবগুলা জানা দরকার আছে কি নাই? 1 নাম্বার, আল্লাহর নবী ঘোষণা করে দেন ওই নারীরা যাবে জাহান্নামে। 1 নাম্বার দোষ হলো, যেই নারীরা মাথার চুল বের করে সমাজের ভিতরে চলাফেরা করে, ওই নারীরা যাবে জাহান্নামে। মাথার চুল বের করে সমাজের ভিতরে চলে এমন নারী কি আমার দেশে আছে রে ভাই? আছে। আল্লাহর নবী ঘোষণা করেন, কোন নারী যদি একটা চুল বের করে দিয়া, একটা মাত্র চুল বের করে যদি সমাজে চলে, রাস্তাঘাটে চলে, একটা চুল বের করে যদি চলে, আমার নবী ঘোষণা করেছেন তারে পূর্ণাঙ্গ উলঙ্গ বলা চলে। একটা চুল বের করে যদি রাস্তায় চলে তাকে উলঙ্গ বলেছেন আমার নবী। আর আমার দেশের মানুষের অবস্থাটা কি? আমার দেশের নারীরা সামনে যখন পাইতেছে আয়না, ওদের সাজার কত বায়না, কপালে নাই ঠিক, যুবকেরা মনে করে এইটাই তো ঠিক। ওরা চোখে নাই মাস্কারা, তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কাম সারা। ওরা ঠোঁটে লাগায় লিপস্টিক,
তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকেরা মারে শীষ, ওরা পায়ে পরে হাই হিল, করে শুধু কিলকিল, এরপরে তারা বলে তানা না না না, আমার কোন জায়গায় কিলা গাছে তোমরা ছায়া থেকে দেখলে না? খাদ্য ভালো তো ফসল ভালো হয়, মা বলো তো সন্তান ভালো হবে, নচেত সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেছেন, গাই বালতে দুধ বালো, দুধ বালোতে দই বালো, খাইতে লাগে মিঠা। ওরে গাই বালোতে দুধ বালো, দুধ বালোতে দই বালো, খাইতে লাগে মিঠা। গাই খারাপতে দুধ খারাপ, দুধ খারাপতে দই খারাপ, খাইতে লাগে। বোঝা কি যাইতেছে ভাই? ও মুসলমান, আলোচনা চলবে যখন আমার আল্লাহ বলবেন একেবারে বন্ধ, আর কি এক সেকেন্ড আগানোর সুযোগ আছে? কথা বলেন। আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, কিছু কথা আমাদের জানা দরকার। ও মুসলমান, সমাজের ভিতরে নারীরা যখন রওনা দেয়, একেবারে ছোট ছোট জামা পরে সমাজের ভিতরে চলাফেরা করে, করে কি করে না? বাদানে যা লক্ষ্য করে দেখবেন, সামনে যা দেখবেন ছোট জামা, পিছনের দিকে তাকায় দেখবেন ফুটবল খেলার মাঠ। নাউজুবিল্লাহ ধরে কোন। আমার দেশের পুরুষেরা পরে যায় ফুল শার্ট আর ফুল প্যান্ট, আর ওনার স্ত্রীকে নিয়ে যায়, ওনার স্ত্রীকে নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করে শহরের ভিতরে আনাচে কানাচে ঘোরা শুরু করে দেয়। করে কি করে না? ও মুসলমান, এটার জন্য নারীদের এককভাবে দোষারোপ করা যায় না। শুধুমাত্র নারীদেরই দোষ নয়, এটার জন্য পুরুষেরও দোষ আছে কি নাই? মুসলমান বন্ধুরা আমার, স্ত্রীকে পেট খালি আর পিঠ খালি করে রওনা দিয়েছেন, ব্রয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বাড়ি করে শহরের আনাচে কানাচে ঘোরা শুরু করে দেয়। এটা দেখে আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, আবাল বৃদ্ধা বনিতা ওনার স্ত্রীর পেটের দিকে তাকায়া থাকে কি থাকে না? ও মুসলমান, শুধুমাত্র আমার দেশের রিক্সা চালক নয়, ভ্যান চালক নয়, কুলি মজুর নয়, আমার দেশের 80 বছরের বুড়া ভালো করে চোখে দেখে না, 1000 পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায়া থেকে কয়, ইরি আল্লাহ রে কি যাইতেছে রে? জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এটা যদি এইভাবে চলে, তুমি হলো অভিভাবক, তুমি হলো পুরুষ, এটার জন্য দায়ভার তোমাকে গ্রহণ করতে হবে। তার কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইমানদারেরা তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহলি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণা দিয়েছেন কে? তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তোমার বিবির খবর নেবা না, তোমার ছেলের খবর নেবা না, তোমার বিটি কলেজে যায়, কলেজ থেকে কোন অবস্থায় বাড়িতে আসে, একটা বারের জন্য তুমি খবর নিলে না। দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো, তুমি মুসলমান থাকতে পারবা না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনি যদি সন্তানাদিদেরকে জাহান্নামের আগুনের থেকে যদি না বাঁচান, আপনি শুধু নামাজ পড়বেন তা হবে না। আপনি যদি সন্তান আদিদেরকে দিনের পথে না আনেন, কোরআনের রাস্তায় যদি না আনেন, কোরআনের পথে যদি না আনেন, ওই সন্তান আদির কারণে আপনাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি যদি আমারে দাও তাহলে একটা নেক বেটা দাও। উনি জানেন নেক সন্তান দুনিয়াতে উপকার দিবেন আর আখেরাতে কল্যাণের কারণ হয়ে দাঁড়াবেন। এই জন্য আল্লাহর কাছে চাইলেন নেক বেটা। কি বেটা? একটু জোরে বলেন।
নেক বেটা চাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন নেক বেটা, আর আমরা কি চাইলাম? আল্লাহর কাছে কি চাইলাম? আমরা যেগুলা জন্ম দিলাম এগুলা তো বেটা না, এগুলা হলো ঠেটা, শয়তানের জেঠা, রাস্তাঘাটে খালি লাগাইতেছে লেটা বেটা। তুমি বাপজান যত বড় আলেম হও না কেন, যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় আমির সাহেব হও না কেন, মক্কা মদিনা ঘুরে আসে কবরে যায় খাবে তুমি ঝাঁটা বেটা, আমার আল্লাহ ছাড়বে না। আমার আল্লাহ বলেন আওলাদুকুম ফিতনা, বেটা বেটি দুনিয়ায় পরীক্ষার বস্তু। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলোচনার মন মানসিকতা নিয়ে এসেছি। আমার আল্লাহ যদি আলোচনা করার তৌফিক দান করেন, শুনে যাবেন বাবা। ওই যে কোন মানুষটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করলেন, লোকটাকে জানা চেনা দরকার আছে কি নাই? ও মুসলমান নারীরা, 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে। ওইগুলার যেই দোষগুলা থাকলে জাহান্নামে যাবে, এগুলা জানা দরকার আছে কি নাই? মুসলমান নারীরা যেমন অবস্থায় সমাজের ভিতরে চলাফেরা করা শুরু করে দিয়েছেন, টাইট ফিট জামা, এত টাইট ফিট জামা পরে চলছে সমাজের ভিতরে। ও মুসলমান, তাকায়া দেখবেন এমন অবস্থায় এত টাইট ফিট, ওনার শরীরের কোন জায়গায় উঁচু আর কোন জায়গায় নিচু, ওনার কোমরের বগর কতটুকু দূর থেকে তা মাপা যায়, এমন জাতীয় পোশাক পরা নারীদের জন্য জায়েজ না। ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। ঈদের মার্কেটে যায় দেখবেন সাজছে সবাই হনুমান। আজ কেন ঘুমাও মুসলমান? হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? তারা কসকাটা কামিজ পয়রা নারীরা আজি মাঝখানি পিটিতে আছে, রঙিন চশমা মাথায় দিয়া কোমর দুলাইয়া দুলাইয়া চলতে আছে। কসকাটা কামিজ পয়রা নারীরা আজি মাঝখানি করিতে আছে। জবান খুলে কি জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। ও মুসলমান, 2 নাম্বার ওই নারী, যেই নারী স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামীকে সম্মান দেয় না, এমন নারীরা যাবে জাহান্নামে। স্বামীর খেদমত আস্তে আস্তে উঠে দেওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বাড়িতে যায় যদি বলেন ও রহিমার মা 1 গ্লাস পানি দাও, ওই যে গ্লাস নিয়ে টিপু করে ভরে খায় আমার জন্য 1 গ্লাস নিয়ে আসেন। কথা কন।